প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট করব। তো আমরা জানি যে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার। ঠিক আছে? বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে সার্কেল এরিয়া, CIRCLE, এরিয়া সার্কেল এরিয়া সমান সূত্র হচ্ছে পাই আর স্কয়ার। তো পাই এর যে মানটা কনস্ট্যান্ট মান 3.1416, এই মান তো আমরা জানি। তাহলে জানি না কোনটা? জানি না হচ্ছে আর এর মান। যে মানটা জানি না ওই মানটাই কিন্তু ইনপুট নিতে হয়। যেটা জানি না যে মানটা, ওই মানটা কি করতে হয়? ইনপুট নিতে হয়। তাইলে আর এর মানটা আমরা জানি না, আর এর মানটা কি করব? ইনপুট নিব। ঠিক আছে? আর আমরা যখন প্রোগ্রামিং এ করব ওই যে অ্যালগরিদমের মধ্যে, তখন ওই এই পাইটা ব্যবহার করা যাবে না। ঠিক আছে? এই পাই সিম্বলটা ব্যবহার করা যাবে না। আমাদের ব্যবহার করতে হবে এইরকম পি এবং আই, এটা লিখতে হবে। কি লিখতে হবে? পি এবং আই। আর আর যে স্কোয়ার দেওয়া আছে, আর স্কোয়ারও আমরা ব্যবহার করতে পারবো না। আমরা লিখবো কি? আর ইন্টু আর। আর গুণ করলে আর স্কোয়ার হয়ে যায় না? হ্যাঁ, হয়ে যায় তো। তাইলে আমরা কি লিখবো? ভেঙে ভেঙে আর ইন্টু আর লিখবো। আর ইন্টু আর লিখবো। আর ইন্টু আর লিখবো। অ্যালগরিদম লিখি। অ্যালগরিদম এগুলো বোঝা যাচ্ছে কিনা? খালিটা হালকা হয়ে গেছে। আর আর ইন্টু আর। ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তো অ্যালগরিদমে প্রথমে স্টেপ ওয়ানে কি লিখবো? স্টার্ট, START। স্টেপ টুতে কি লিখবো? স্টেপ টুতে তো পাই আর স্কোয়ার। ঠিক আছে? আর এর মান তো, যে মানটা জানি না আমরা, পাই এর মান তো জানি, আর এর মান জানি না। যে মানটা জানি না সেটা ইনপুট নিতে হয়। আর পাই যে মানটা সেটা কিন্তু ডিক্লেয়ার করে দিতে হবে প্রোগ্রামিংকে। এখানে তো মুখস্থ বসাই ফেলছি ম্যাথের মধ্যে, কিন্তু আমাদের যখন অ্যালগরিদম করব তখন আমরা ওই যে ডিক্লেয়ার করে দিব কনস্ট্যান্ট, CONSTANT। কনস্ট্যান্ট মানে হচ্ছে ধ্রুবক। কনস্ট্যান্ট এটা হচ্ছে একটা ধ্রুবক, স্থির মান। কনস্ট্যান্ট পাই সমান 3.1416। ঠিক আছে? এটা হচ্ছে পাইয়ের মান। এবং স্টেপ থ্রিতে কি লিখবো? ইনপুট কি দিব? ইনপুট লিখবো আর এর মান, ইনপুট আর। তারপরে আমরা গুণ করে ফেলবো। স্টেপ ফোরে কি লিখবো? স্টেপ 4-এ লিখবো সার্কেল এরিয়া, আন্ডারস্কোর। নিচের দিকে টান দিলে আন্ডারস্কোর, আর ঠিক মাঝ বরাবর টান দিলে এটা কি হয়? হাইফেন হয়। ঠিক আছে? আমরা নিচের দিকে দিচ্ছি। অ্যালগরিদমের মধ্যে আসলে এই আন্ডারস্কোরটা না দিলেও হবে, কিন্তু প্রোগ্রামিং এগুলা দিতে হবে, খেয়াল করে। সার্কেল এরিয়া সমান সূত্র কি? পাই আর স্কোয়ার হচ্ছে সার্কেল এরিয়া সূত্র, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র। তাহলে কি বলছিলাম? আমরা পাই এভাবে লিখবো, এভাবে চিহ্ন দিব না। ঠিক আছে? আমরা এভাবে পি আই স্পেলিং করে লিখবো। চিহ্ন প্রোগ্রামিং এ দিলে, অ্যালগরিদম এগুলাতে দিলে ইনভ্যালিড হয়। মানে এইভাবে লিখতে হয়, পাই ইন্টু আর ইন্টু আর। ঠিক আছে? পাই আর স্কোয়ার। তারপর কি করব? স্টেপ ফাইভে কি লিখব? প্রিন্ট, মানে প্রিন্ট বা ডিসপ্লে, আমরা আউটপুট যেটা দিয়ে করি আর কি। সার্কেল এরিয়া, CIRCLE, সার্কেল এরিয়া। স্টেপ 6 এন্ড। ঠিক আছে? এই হচ্ছে আমাদের বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম করলাম। এখন আমরা ফ্লোচার্ট করব। ফ্লোচার্ট তো তোমরা কিন্তু অ্যালগরিদম পাশাপাশি রেখে আমি শেখাচ্ছি। অ্যালগরিদম দেখে দেখে ফ্লোচার্ট, তোমরা কিন্তু ইন্ডিভিজুয়ালি, পরীক্ষায় হয়তো শুধু ফ্লোচার্ট আসতে পারে। সেক্ষেত্রে তোমরা ভালো করে প্রস্তুতি নিয়ে রাখবা, যাতে যদি শুধু ফ্লোচার্ট বা শুধু অ্যালগরিদম আসলে যাতে লিখতে পারো। ঠিক আছে? আমি বোঝার সুবিধার্থে একসাথে করাচ্ছি, যাতে বুঝতে পারো তোমরা। শুধু বোঝার সময় তো একটু সহজ সরলভাবে বোঝানো লাগে।
তাহলে একটু মানে বুঝতে একটু ভালো লাগে। আর যদি প্রথমে ধরো শুধু ফ্লোচার্ট এঁকে ফেললাম, অ্যালগরিদম সামনে না মানে নাই, শুধু ফ্লোচার্ট এঁকে ফেললাম, তাহলে প্রাথমিক অবস্থায় বুঝতে একটু কঠিন লাগবে। আর বুঝার পরে তুমি 2-3 বার যখন করে ফেলবা, তখন দেখবা যে অ্যালগরিদম ছাড়াই তুমি ফ্লোচার্ট ড্রয়িং করে ফেলতে পারতেছো। তো প্রথমে কি করব, স্টার্ট। তারপরে কি, তারপরে হচ্ছে কনস্ট্যান্ট পাই, ঠিক আছে? কনস্ট্যান্ট পাই যেটা, সেটা ওই আয়তক্ষেত্রের ভিতরে হবে, সেটা কিন্তু এরকম হবে না। কনস্ট্যান্ট, এই যে কনস্ট্যান্ট পাই, এটা কিন্তু এরকম গড় হবে না, ঠিক আছে? এটা সামান্তরিক গড় হবে না, এটা এরকম সোজা গড় হবে, মনে রাখবা এটা। পাই 3.1416 কনস্ট্যান্ট পাই দিলাম। তারপরে ইনপুট আর, তারপরে হচ্ছে কি ইনপুট আর, এটা সামান্তরিকের ভিতর লিখবো আমরা, ইনপুট আর, এটা আমরা সামান্তরিকের ভিতর লিখেছি। ইনপুট আর এর পর কি দিব, সার্কেল এরিয়া পাই গুণ আর গুণ আর, সার্কেল এরিয়া। এটা তো আর ওই প্রক্রিয়াকরণের ভিতর হবে, এটা তো সরাসরি প্রক্রিয়াকরণ হচ্ছে, এখানে গুণ হচ্ছে সবগুলোর মান, ঠিক আছে? তো কি হবে, সরাসরি গুণ যোগ বিয়োগ ভাগ, মানে যেগুলোতে হিসাব হয় এইগুলা সরাসরি প্রসেসিং বা প্রক্রিয়াকরণ ঘরের ভিতর হয়ে যাবে, আয়তক্ষেত্রের যে ঘরটা। তারপর সার্কেল এরিয়া, সার্কেল এরিয়া সমান পাই ইন্টু আর ইন্টু আর, এইভাবে, ঠিক আছে? এটার মূল সূত্র ছিল কি, মূল সূত্র ছিল পাই আর স্কয়ার, এইভাবে। তো আমরা প্রোগ্রামিং লিখবো পাই ইন্টু আর ইন্টু আর, কারণ স্কোয়ার দেওয়া যায় না প্রোগ্রামিং এ। আচ্ছা, তারপরে প্রিন্ট করে দিব, প্রিন্ট সার্কেল এরিয়া, ঠিক আছে? প্রিন্ট করে দেব প্রিন্ট সার্কেল এরিয়া। এই যে এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে আউটপুট, এটা ইনপুট এটা আউটপুট, এই দুইটা ঘর কিন্তু এইভাবে সামান্তরিকের মধ্যে দিতে হয়। তারপরে এন্ড, এন্ড। তো বোঝা গেছে তোমাদের? আশা করি বুঝতে পারছো, এগুলো সহজ একদম। তো তোমরা করে ফেলবা, কোথাও বুঝতে প্রবলেম হলে আমার নাম্বার আছে, কন্ট্যাক্ট করতে পারো হোয়াটসঅ্যাপে। আর পর্যায়ক্রমে আমরা আস্তে আস্তে একটু জটিলের দিকে যাব, ঠিক আছে? আস্তে আস্তে এই যে ধারার যে 1+2+3, 1+3+5, 2+4+6, এই যে তারপরে ফ্যাক্টোরিয়াল আছে, ফিবোনাকি সিরিজ আছে, এগুলো পর্যায়ক্রমে আমরা যাব আস্তে আস্তে। তো এগুলা প্রথমে সহজগুলা করি। এগুলো কিন্তু সহজ বলে যে আসে না তা না, এগুলো কিন্তু অনেক আসে পরীক্ষায়, সিরিজও আসে, এগুলোও আসে, ঠিক আছে? তো আমরা পর্যায়ক্রমে যাব, আজকে এতটুকু পর্যন্তই। আর আশা করি তোমরা বুঝতে পারছো। তো বুঝতে পারলে যে এই জিনিসটা করবা, সেটা শেয়ার করে দিবা ভিডিওটা, ঠিক আছে? তাহলে তোমার ফ্রেন্ড সার্কেল যারা আছে তারাও দেখে উপকৃত হবে। আর সাবস্ক্রাইব করবা যদি নতুন হয়ে থাকো, তাইলে আমি যেটাই আপলোড করব সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবা। ওকে, থ্যাংক ইউ।